গতদিনের আন্দোলন সংগ্রাম সমস্ত জাতীয় পত্রিকা এবং টেলিভিশনে প্রচারিত হয়েছে। ছোট করে হোক বড় করে হোক এই নিউজটা আমরা সারা বিশ্বকে দেখাতে পেরেছি এবং সারা বাংলাদেশের মানুষ এই ভিডিও দেখে উজ্জীবিত হয়েছেন। আমাদের এই তাদের যে উজ্জীবনী শক্তি, সেই শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য আমাদেরকে বেশি বেশি প্রোগ্রাম করতে হবে। আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন সকাল 10টা থেকে রাত পর্যন্ত আমরা আমাদের পার্টি অফিসে অবস্থান নিয়ে থাকব। আপনাদের আরো একটা সুখবর দেই, মাননীয় নেত্রী আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান দেখেছেন। তিনি আপনাদের সকলকে উদ্দেশ্যে বলেছেন তিনি দেশ ত্যাগ করতে চাননি, তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাকে বাধ্য করা হয়েছে। তারপরে জোর করে যদি তিনি ক্ষমতা বাংলাদেশে থাকতেন, ওই এসএসএফ তার কথা শুনতো এবং এসএসএফ এর গুলিতে হাজার হাজার প্রাণহানি হতো। নেত্রী বলেছেন অবিলম্বে তিনি বাংলাদেশে আসবেন। কোনো ভয়, কোনো শক্তি শেখ হাসিনাকে দাবিয়ে রাখতে পারে না। শেখ হাসিনা বাংলার মাটিতে অচিরেই ফিরবে, তিনি আমাদের মাঝে থাকবেন, আমাদের নেতৃত্ব দেবেন এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা আমাদের নেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে তারপরেই আমরা সকলে বাড়ি ফিরবো। আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন আমাদের জেলা আওয়ামী লীগের প্রধান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ জনাব মাহবুব আলী খান। আর এই শোকের মাসে তার রাজনৈতিক বঙ্গবন্ধুর জীবনের